بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على উচ্চ আওয়াজ দিয়ে একটু মহব্বতের সহিত পড়তে হবে وعليه وصحبه وسلم صلى الله على وعليه وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আওয়াজ কেন হমর ফান লাভ দে আই বাত এসে আমরা হানা নহম বাত খাই না আমরা বিয়া গুনা তো বাত খাইলে তো বলতা হানোর দরকার বলতা হানোর কথা আওয়াজ এলে ছোট হলে এত তাড়াতাড়ি এলে ছোট হয়েছে গেলে বক্তা আরো 3-4 জন আছে তার আওয়াজ গেলে তো আমরা বিয়া গুনা শুয়ে যাবেন আওয়াজ কেন বড় করুন মহব্বত লইরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আওয়াজ কা বড় তো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা शम्स तिबिरी जीच दानत नाच पैगम बर जबर मुस्तफाओ मुझे तबाओ सैयद आला तुई अल्लाह صلی علی مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاة یا علیکم سلام یا حبیب اللہ ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی صلاة یا علیکم سلام یا حبیب اللہ 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 لا الہ
ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা اول آخر سب کچھ جانے دیکھے بعید قریب غائب کی خبر دینے والا اللہ کا پیارا حبیب نبی جی اللہ لا الہ الا ہو اللہ لا الہ الا یاسین طہ کملی والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم آیا سیرا جمع نیر نبی جی اللہ 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 لا الہ اللہ اللہ لا الہ الا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم نہ میدانم سے منزل بود شب جا ایک من بودم نہ میدانم سے منزل بود شب جا ایک من بودم نہ میدانم سے منزل بود شب جا ایک من بودم نہ میدانم سے منزل بود شب جا ایک من بودم بہار سو رکھ سے بسمل بود شب جا ایک من بودم بہار سو رکھ سے بسمل بود شب جا ایک من بودم خدا خود میرے مجلس بود اندر لام کا خسرو خدا خود میرے مجلس بود اندر لام کا خسرو لام کا خسرو محمد شمع محفل بود شب جا ایک من بودم محمد شمع محفل بود شب جا ایک من بودم نمی دانم سے منزل بود شب جا ایک من بودم بہر سو رکھ سے بسمل بود شب جا ایک من بودم ঐতিহ্যবাহী বারাসত সুন্নি যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুহাদায়ে কারবালা এবং উস্তাজুল উলামা আল্লামা শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহি ওরস উপলক্ষে 16তম আজিম শান নূরানি ইমানে ইরফানে রুহানি
বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন অত্র এলাকার কৃতি সন্তান উস্তাজুল উলামা, অত্র এলাকার গৌরব আল্লামা মরহুম সিরাজুল হক নুরানি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল হাজ আল্লামা রফিকুল ইসলাম আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, প্রভাষক তৈয়বিয়া ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা হালিশহর চট্টগ্রাম, আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অত্র ২ নং বারাসত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইলিয়াস কাঞ্চন সাহেব। আজকের এই নুরানি ইমানি রুহানি মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, পীর সাহেব বর্তমান সজ্জদানশীল লতিফিয়া দরবার শরীফ স্নানঘাটা বাহুবল হবিগঞ্জ। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আপনাদের ওই সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব। আজকের এই নুরানি মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের নয়নমণি হাফেজ মৌলানা মোহাম্মদ শাহিনুর আলম আল কাদরি সাহেব, খতিব মোহাম্মদিয়া গৌসিয়া তৈবিয়া জামে মসজিদ দৈলারপাড়া কুতুবজুম মহেশখালী কক্সবাজার। আজকের এই মাহফিলে আমার পূর্বে এতক্ষণ যাবৎ নুরানি ইমানি রুহানি তাকরীর পেশ করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের এই সুপরিচিত বক্তা খাজা গরিব নওয়াজ জামে মসজিদ চন্দনা চট্টগ্রামের সম্মানিত সুযোগ্য খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাদরি সাহেব, এবং আজকে বাদে মাগরিব থেকে খুব সুললিত কণ্ঠে আপনাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শুনিয়েছেন শায়েরে আহলে সুন্নাত সুমধুর কণ্ঠের অধিকারী শায়ের জানে আলম রেজা কাদরি, কেরাত সচিব আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম। আজকের এই মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন অত্র বারাসত কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ ইউসুফ সাহেব, এবং আমার ডানে স্টেজের মধ্যে উপবিষ্ট আছেন বারাসত আর রহমান জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম হাফেজ মোহাম্মদ জামাল সাহেব, এবং আরো অত্র তৈবিয়া তাহিরিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দানসীন মস্তরাত খাওয়াতিম মা ও বোনেরা, এবং আমার সামনে সামিনে আজাম ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা, যুবক যুবক ভাইয়েরা, দাড়ি ফাঁকা মুরব্বীরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অত্র এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আল্লাহর প্যারা রাসূল রব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করে আজকের এই বরকতময় পরিবেশে রহমতের চাদরের ভিতরে
আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছুক্ষণ তাকরীর শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি দীর্ঘ মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে 1200 সুন্নি যুব উন্নয়ন পরিষদের ভাইয়েরা বন্ধুরা মিলে অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এত সুন্দর একখানা পরিবেশ আপনাদেরকে করে দিয়েছেন শুধুমাত্র দ্বীনের খাতিরে। জোরে বলুন না ঠিক কিনা? ওদের এখানে কোনো লাভ স্বার্থ আছে? কোনো ব্যবসা আছে? এখানে 50,000 টাকা তুলব, 20,000 টাকা খরচ করে আর 30,000 টাকা পকেটে রাখবো, এরকম কোনো সুযোগ আছে? তাহলে করেছে কার রেজামন্দের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দের জন্য। জোরে বলুন না ঠিক কিনা? আমি মাহফিলের রিপ্লেট করে দেখলাম, আমাকে একটা মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, বেনামাজির দুনিয়া ও কবরের শাস্তি। জোরে বলুন না ঠিক কিনা? তো আমি যেটা বলবো, সর্বপ্রথম যে বিষয় আমাকে দিয়েছেন এই বিষয়ের উপর আলোচনা বেশি না হলেও কম তো হয়েছে, ঠিক কিনা? কারণ এই মসজিদটাতে যেহেতু আমি দায়িত্ব পালন করতেছি, তাহলে আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যে নামাজের কথা আছে না নাই? নামাজের ফজিলতের কথা আছে না নাই? নামাজ পড়লে উপকারের কথা আছে না নাই? বেনামাজির শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে আলোচনা হয়েছে কি হয় নাই? নামাজ পড়লে লাভ না ক্ষতি? তো আপনারা তো সব কিছু জানেন, আমি এখানে আর কি বলবো? যেহেতু নামাজ না পড়লে গুনাহ হয় না সওয়াব হয়, তো এটাও জানেন, তারপরেও নামাজ পড়ি না, তারপরেও নামাজ পড়ি না। এখানে আমাদের ওষুধ দিতে হবে এই জায়গায়। নামাজ কেন পড়ি না? নামাজ না পড়লে ছোট গুনাহ নাকি বড় গুনাহ? একটু কথা বলেন, আওয়াজে বোঝা যায় ছোট গুনাহ। নামাজ না পড়লে গুনাহ হয় কি সগীরা গুনাহ নাকি কবিরা? কবিরা গুনাহ হয় নামাজ না পড়লে। দুঃখের বিষয়, সমাজের মধ্যে এতগুলো মানুষের উপর নামাজ ফরজ হয়েছে, কিন্তু নামাজের দ্বারে কাছেও নাই। বলেন না, নামাজের দ্বারে কাছেও এমন ব্যক্তি আছে শুক্রবারে জুমার নামাজও কাজা হয়ে যায়, আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আপনাদের এখানে নাই মনে হয়, আমাদের বাসখালী অ্যাভেলেবেল। এমন মানুষ আছে ঈদের নামাজে পর্যন্ত 3 জনে চিবিয়ে ধরে ওকে মসজিদে নিতে পারে না। ঘটনা একটাই, কি? আমি নামাজ জানি না। তো জানি না বললে আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? সুযোগ আছে? না জানে বলার এরকম কোন সুযোগ আছে? আমি জানি না, আমি নামাজ পড়তে পারি না, আমি দাঁড়াইতে পারি না, এই রকম এই জাতীয় অজুহাত খোদার দরবারে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি হয়তো লেখাপড়া করো নাই, তুমি মাদ্রাসায় পড়ো নাই, কিতাব পড়ো নাই, তুমি জানো না বারাসত ইউনিয়নের যুব উন্নয়ন পরিষদের ভাইয়েরা আজকে এত সুন্দর একটা মাহফিল করে এতগুলা হুজুর, এতক্ষণ যাদের নাম উল্লেখ করেছি, এতগুলা উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার পরে যে বিষয়টা আপনি জানেন না, সেই বিষয় নির্ধারণ করে আপনি উলামায়ে কেরামদেরকে বিষয় দিয়েছেন। এখন বিষয়ের উপর ওয়াজ করেছে, আলোচনা করেছে, দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা, অন্তত রাতের 1টা পর্যন্ত আলোচনা চলবে। এই আলোচনার ভিতরে প্রত্যেকটা মানুষের উপকারের কথা আছে না নাই? এখন যে ব্যক্তি বলবে আমি জানি না, কোনো সুযোগ আসেনি, না জানলে জানার জন্য আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? জানার জন্যই তো আজকের এই মাহফিল দিয়েছে। জানার জন্য প্রত্যেকটা জুমাবারে খতিব সাহেব খুতবা প্রদানের আগে আলোচনা করে, ঠিক কিনা? সেই জন্য যাই বেরা, যাই মুরব্বীরা,
যারা যারা মনে করতেছেন আমি জানি না বলে বলে আমি আল্লাহর দরবার থেকে আমি রেহাই পেয়ে যাব, আমি মুক্ত হয়ে যাব, আমি আল্লাহর দরবার থেকে হিসাব নিকাশ থেকে আমি বেঁচে যাব, সাবধান। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা রে, আমি সাবধান করে দিচ্ছি, যেহেতু তোমাদের প্রত্যেকটির কানে কানে আওয়াজ যাচ্ছে, যে বিষয় তোমরা জানো না সেই বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহকে যখন বলবে আল্লাহ আমি তো জানতাম না, নামাজ পড়তে জানতাম না, আল্লাহ বলবে তোমাদের খতিব সাহেব প্রতি জুমাবারে মাহফিলে মাহফিলে তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজের শাস্তির কথা বলেছেন। বান্দা তুমি দুনিয়াদারি করার জন্য, দিনের মধ্যে 500 টাকা ইনকাম করার জন্য, 1000 টাকা ইনকাম করার জন্য, 2000 টাকা ইনকাম করার জন্য সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করতেছো। আর আমি আল্লাহ তোমাকে এত গুরুত্বপূর্ণ, আমি তোমাকে সৃষ্টির মধ্যে সেরা জীব বানাইলাম, আমি তোমার মধ্যে এত সুন্দর একটা আকৃতি দিলাম, তোমাকে আমি এত সুন্দর একটা শরীর দিলাম, যেটা নিয়ে তুমি চলাফেরা করতেছো, যেটা নিয়ে তুমি হাঁটা চলা করতেছো, যেটা নিয়ে তুমি নড়াচড়া করতেছো, যেটা নিয়ে তুমি কথাবার্তা বলতেছো, যে চোখ দিয়ে তুমি দেখতেছো, যে হাত দিয়ে তুমি ধরতেছো, যে পা দিয়ে তুমি চলতেছো, যে মুখ দিয়ে তুমি খাবার খেয়ে খেয়ে বেঁচে আছো। বান্দা আমি তোমাকে এতগুলা নিয়ামত দেওয়ার পরেও তুমি কেন 1টা ঘন্টা বা 2টা ঘন্টা ইসলাম শিক্ষার জন্য যে এলম শিক্ষা তোমার উপর ফরজ করা হয়েছে, সেই ফরজ এলম কেন তুমি শিক্ষা করো নাই? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন করলে অনেক তার জবাব দিতে পারবেন না। তার আয় না জানে হলে চলিব না? মায়ের আছে না নাই? আর কোন জোর হন না, মায়ের আছে না নাই? জাহান নামর মায়ের জুন কোন এডে দুনিয়ার নেজি আমার জীবনে তো ন দেখুন, দুনিয়ার ন দেখুন জাহান নামর আজাব যারা বুক করিব, জাহান নামর এক খান দিন যাবো দে দুনিয়ার হিসাবে 1000 বছরের ওয়াইন্য জোর হন না, নাউজুবিল্লাহ। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিষয়ের প্রতি লক্ষ্য করে একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। একটা কিয়ামতের ময়দান আসবে, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে ময়দানে হাসর কায়েম হবে। ওই ময়দানে হাসরের মধ্যে মানুষের নেকি বুদির ফাল্লার মধ্যে ওজন করা হবে, মানুষের আমলের হিসাব নিকাশ করা হবে। ওখান থেকে হিসাব নিকাশের পরে আল্লাহর কাছে জবাবদিহিতার পরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, তখন 2টা মাত্র দল হবে। একটা দলের নাম জান্নাতের দল, আরেকটা দলের নাম হবে জাহান্নামের দল। জোরে বলুন ঠিক কিনা? 2টা দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। মানুষ এক দল চলে যাবে, এক দলকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে, বলা হবে তোমরা জান্নাতে চলে যাও, আরাম আয়েশ করতে থাকবে, আনন্দ ফুর্তি করতে থাকবে। আরেক দলকে পাঠিয়ে দেয়া হবে জাহান্নামের দিকে। মনে করেন এই পারস্যক ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা মানুষ আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন, আরো শত শত মানুষ ঘরের মধ্যে এখনো টিভি দেখতেছে, এরকম আছে না নাই? এরকম পোড়া কপাল মানুষ আছে না নাই? এরকম দুর্ভাগা আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায়, এখানে মাত্র সমাজের যদি 100 ভাগ মানুষ থাকে, এখানে 3 ভাগ এসেছে, আর বাকিরা সবাই দোকানে, বাজারে, পথে, ঘরে টিভি নিয়ে ব্যস্ত, অলসতা নিয়ে ব্যস্ত, কথাবার্তায় ব্যস্ত, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। এরকম আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যাদের পরিচয় ছিল, কেউ চাচা ছিল, কেউ ভাই ছিল, কেউ মামা ছিল, কেউ দাদা ছিল, আছে না নাই? মানুষের ভিতরে একটা সম্পর্ক আছে না? অনরা এটা নাই? অনরা এটা নাই? তো আওয়াজ একখানা করেন না, ব্যাকুন একখানা আওয়াজ করেন না। যারা এখনো পর্যন্ত মাহফিল নুয়ায়ুন আয় অনুরোধ জানাইম দে, আর সংগঠনের বাইক কোলে এতিন হষ্ট করি মাহফিল না সাজাই দে, শুধুমাত্র অনরা নজানন দে জাহান নামর যে একখান আজাব আছে, শাস্তি আছে, নজানন দে অনরারে জানাই দিবিল্লাই আজির এই মাহফিলের ব্যবস্থা করে দিয়ে
সুতরাং ওনারা মাইক্রো আওয়াজ আর ওনারা মনে করতে কিন্তু মাইক্রো আওয়াজ তো না ক্যাচ করিলে মাইক্রো আওয়াজ তো নাই উনি ফিলে লেখে না বাঁচে যাই পাল্লা আসলে নাই বোধ কেলে মনে করেন কিন্তু মাহফিলর ভিতরে আইলে মাহফিলর ফ্যান্ডর নিচলে বইলে আলাদা বরকত আছে না নাই আর একখানা জোর হন না আলাদা বরকত আছে ইনাই নিজে তুমি বানাই হইতে না নাকি কোরআন হাদিস তুমি হয় কোরআন হাদিস আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু আগের ঘটনায় আসব আয়াতের অনুবাদের মধ্যে আমি কিন্তু ফিরে আসব যত দূর যাই না কেন কিন্তু একই জায়গার মধ্যে আসব আমি বুঝাইতে যাচ্ছি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল রহমত দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন আল্লাহর প্যারা রাসূলের সাহাবী একজন হযরতে আবু হুরায়রা একজন হযরতে আবু হুরায়রা হন না একজন হযরতে আবু হুরায়রা আর একজন হযরতে আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন তারা দুইজনে একটি হাদিস বর্ণনা করতেছেন তারা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এমন কোন দল নাই যারা আল্লাহর জিকির করার জন্য একটা মজলিসের মধ্যে বসেছে কোথায় বসেছে মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে দ্বীনের আলোচনা শ্রবণ করার জন্য প্যান্ডেলের নিচে বসেছে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন ইল্লা খাফাতহুমুল মালায়েকাতু আল্লাহর অসংখ্য ফেরেশতা দুনিয়ার মধ্যে বিচরণ করতেছেন কোন বান্দা আল্লাহর জিকির করে কোথায় একটা মাহফিল হচ্ছে কি হচ্ছে কোথায় মাহফিল হচ্ছে কোন বান্দা রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে নামাজে দণ্ডায়মান হয়েছে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছে এই রকম প্রোগ্রামগুলো করতে থাকে করতে করতে যে এই সমস্ত প্রোগ্রাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রব্বুল আলামিনের জিকিরকে চর্চা করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের রেজামন্দির জন্য যারা প্রোগ্রামের মধ্যে বসেছে আল্লাহর ফেরেশতারা নূরানি ফেরেশতারা ওই প্যান্ডেলের চতুর্দিকে ঘিরে ফেলে জোরে বলুন সুবহানাল্লাহ ইল্লা খাফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু এবং রহমত দ্বারা তারা ডেকে দেয় ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ওই প্রোগ্রামের মধ্যে ওই মিলাদের মধ্যে ওই মাহফিলের মধ্যে ওই আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শান্তি বর্ষণ করতে থাকেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়াযকারুল্লাহু ফি মান ইনদাহু আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে আসমানে আরো অনেক ফেরেশতা আছে না নাই জমিনের জন্য কিছু ফেরেশতা আছে আসমানের জন্য কিছু ফেরেশতা আছে না নাই আল্লাহর নিকটবর্তী যত ফেরেশতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলে ও আমার ফেরেশতারা শুনো ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও আমার ফেরেশতারা আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো তখন তোমরা না করে দিয়েছিলে লিল মালায়েকাতি ইসজুদু ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওই ফেরেশতারা না করেছিল বান্দারা দুনিয়ার মধ্যে কি ফাসাদ সৃষ্টি করবে একে অপরের সাথে মারামারি করবে কি করবে মারামারি আছে না নাই আর কেন জোর হন না কম না বেশি
মারামারি দুনিয়ার সম্পদ লাই, 1 ঘন্টা জমিন লাই, 1 খরা জমিন লাই, একটিয়া গাড়ি ভাড়ার লাই পর্যন্ত শহর মানুষ মারি বিলে আছে না নাই? মারামারি ফেরেস্তা হলে তো এই মিশাতে হই না, ফেরেস্তা হলে ঠিক হই। মারামারি ঘর দিলে মানুষ নাই আছে। আর এত সুন্দর একটা মাহফিল নয় অযথা সময় নষ্ট করে দিলে মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, তোমরা তো দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে যখন আমি বলেছিলাম, তোমাদের পরামর্শ চাইছিলাম, তোমরা না করেছিলে। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে সকল মানুষ দলবদ্ধ হয়ে আমি আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই মজলিসের মধ্যে যারা যারা বসছে তাদের সুনাম করে করে তাদের জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন লামকানের মধ্যে করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতাল্লাই আরাম মাইকুর আওয়াজ বাদ দি যার যারে মাইক দিয়ে মাইকুর আওয়াজ তো উনি রে গরনে যে বই মোবাইল টিভি আলোচনা উনি লব না, রহমতিন পাইব না, বরকত পাইব না, শান্তি পাইব না। এই প্যান্ডেলের ভিতরে অনরান্য দেখতে লাগুন দে আল্লাহর ফেরেশতা বলে এই প্যান্ডেলের সেরিকিনে দি অন দেখতে লাগুন দে খরদির গিরি দি নয়, এই প্যান্ডেলের চতুর কিনারে আল্লাহর রহমতের ফেরেশতা নূরানি ফেরেশতারা চতুর্দিক দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান থেকে আপনাদের জন্য শান্তি বর্ষিত হচ্ছে, রহমত আপনাদের মাথার উপর আসে না নাই? সেই জন্য আমি বলবো ভাইরা আমার, বন্ধুরা আমার, 1200 মুরব্বিয়ানে কেরামরা এত সুন্দর একটা মাহফিল এত কষ্ট করে আপনাদের জন্য উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে বান্দা তুমি বাঁচার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আগের জায়গায় আমি আবার এসে গেছি। আল্লাহর হিসাব নিকাশের পরে বান্দা একবার কোথায় চলে যাবে? জান্নাতে। আর একবার কোথায় চলে যাবে? মনত আছে না? একবার খড়ে যাবো দে জান্নাতত, আর একবার খড়ে যাবো জাহান্নামত। এখন কিছু মানুষ দেখিব দে দুনিয়ার নেজে আর খালতো ভাই, মতো ভাই, ফুতো ভাই, স্বাস্থ্য ভাই আছে না নাই? আছে। এটা দুনিয়াত আর থাকতো, দুনিয়াত আল্লাহ পরিচয় আছিল। এখন দেখে যাবে জান্নাতি যারা, তারা তো মহা খুশি হয়ে যাবে। খুশির মধ্যে থেকে তারা জাহান্নামের কাতারের দিকে খেয়াল করবে, বলবে তোমাদেরকে কিসে আজকে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা শাস্তির জায়গায়, এইরকম একটা অশান্তির জায়গায় তোমাদেরকে কিসে ঠেলে দিয়েছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। জান্নাতীরা প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে তুমি আমার পরিচিত ছিলে, আজকে আমি জান্নাতে চলে যাচ্ছি, তোমাকে তো আমি দেখতেছি না। আজকে আমি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছি, তোমাকে তো দেখতেছি না। বান্দাকে প্রশ্ন করা হবে, তোমাকে কোন কাজ আজকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা প্রশ্নের উত্তরে দিচ্ছে এইভাবে। জাহান্নামীরা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মুয়াজ্জিন সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে না নাই? প্রত্যেকটা মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? একটু জোরে বলতে হবে, আজান হয় কি হয় না? আমরা তো কম নলার বললাম ফতিন নজুরে ডার তো কম লাগবে। ফতিন সপ্তাহ হদ দেখি নেরি ওদের কথা কিন ইন কমলাম না। ওই গরু গরু গাড়ার কেন হাদাইলে ইন তো আজিয়ার কথা ন। তো অনরা তো খারাপ লান না, গম নলাইলেও অন্তত খারাপ তো নলার। খারাপ লাগলে কিন্তু আর কই দিবে সরে কিন্তু আর রুম হাসা যাই যে রেসপেক্ট না, আর তখন টেনশন নাই। কারণ হষ্ট অনরা তো বেশি হল। আর তো ইল্লা মাশাআল্লাহ কত সুন্দর একটা সোফা দিই, অনরা তো ইল্লে ব্যবস্থা নাই। যাই হোক, আর আসয় অনারাশয় ব্যাগুণ কিন্তু উগ্র বাগর অংশীদার আছি আল্লাহর রহমতর বাগর। জোরহন না সুবহানাল্লাহ। এখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীদের কাতার থেকে, জাহান্নাম থেকে আওয়াজ আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমাকে আকিমিস সালাহ,
নামাজ কায়েম করো। আমি একটা দিনের জন্য মুয়াজ্জিনের আজান শুনি, আমি মুয়াজ্জিনের আজান এই কান দিয়ে শুনেছি, আজান শেষ হওয়ার পরে এই কান দিয়ে বের হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আজান শোনার পরেও তুমি তো আজান শুনে দুনিয়ার কাজ কর্ম ত্যাগ করে তুমি ব্যবসা করো, দোকান করো, দোকান বন্ধ করে দিয়েছো, ব্যবসা করো, ব্যবসা বন্ধ করে দিয়েছো, কৃষি কাজ করো, কৃষি কাজ বন্ধ করে দিয়েছো, তুমি অন্যান্য কাজ করো, কাজগুলো বন্ধ করে আজানের সাথে সাথে তুমি মসজিদে গিয়েছো, কিন্তু আমি মসজিদে যাই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু নারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আহলান সাহলান, মারহাবান মারহাবান। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। আহলে সুন্নাত ওয়াল জামাত। বলতেছিলাম ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামীরা যখন প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, তাদের পক্ষ থেকে উত্তর আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমি একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই বাজারে বাজার করেছি, একই দোকান থেকে বাজার করেছি, একই মাঠের মধ্যে খেলেছি, দুনিয়ার মধ্যে আমরা একে অপরে পরিচিত ছিলাম। আজকে তুমি জান্নাতি, তার একটাই কারণ মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি নামাজের প্রতি ধাবিত হয়েছো। দুনিয়ার কাজের কোনো পরোয়া করো নাই, দুনিয়ার কাজ তোমার মাথার থেকে ফেলে দিয়েছো। রব্বুল আলামিনের ডাক এসেছে, আমি দোকান বন্ধ করে দিয়েছি, ব্যবসা বন্ধ করে দিয়েছি, পারিবারিক কাজ বন্ধ করে দিয়েছি, আয় রোজগারের কাজ বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক যে মাত্র ডাক দিয়েছে, আল্লাহর ডাকের মধ্যে তুমি সাড়া দিয়েছো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তুমি আজকে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে। মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজের জন্য ডাক দিয়েছে। কিন্তু আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আমার দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আমি নামাজের জন্য নামাজিদের কাতারে আমি দাঁড়াইতে পারি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য এখন আমি কোথায়? জাহান্নামে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ইয়াতুন বেশি ওয়াজ কি অল্প মিয়ান আমল করবি, অল্প আমল করবি। ওয়াজ শুধু এক লাইন, এগিন এই এক লাইন ওয়াজ তো নাই, যদি আমল করি আল এতুন 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করে দিন, তাহলে সফলতা আইব না নয়? আর কেন জোরাহান না আইব না নয়? হুজুর এসেছেন, উনি গুরুত্বপূর্ণ তকরির রাখবেন। অল্প কিছু হুজুর থেকে সময় চেয়ে চাচ্ছি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন মসজিদের বারান্দার মধ্যে। এমত অবস্থায় দূর থেকে দেখা যায় একজন যুবক দৌড়ে দৌড়ে চিৎকার করে কান্না করতে করতে আমার রসুলের দরবারে মসজিদের মধ্যে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে রাখুন না? আল্লাহর প্যারা রসুল সাহাবায়ে কেরামদের নিয়ে মজলিস করতেছেন, আলোচনা করতেছেন, দ্বীনের ব্যাপারে, দ্বীনের বিষয়ে আলোচনা করতেছেন। এমত অবস্থায় একজন যুবক আসতেছে কান্না করতে করতে। কি করতে করতে বললাম? কান্না করতে করতে ওই যুবক আমার রসুলের দরবারে হাজির। আমার রসুল তার চোখের মধ্যে পানি দেখলেন। পানি দেখার পরে অটোমেটিকলি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, আমার আব্বা আজকে ইন্তেকাল করেছে, গোসল করার জন্য, কাফন দাফন করার জন্য কোনো লোক খুঁজে পাচ্ছি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ঘটনা কি? তোমার আব্বা ইন্তেকাল করে কি
তো এলাকার নাজি বহুত মানুষ আছে না নাই, তো আমার এলাকা তো মানুষ মরিলে বিয়া গুণ যাবাই না পারে না, চাই তো যাই লাসিবে এবার চেহারান চাই কাফন দাফন গোসল ইত্যাদি যা যা আছে বিয়াকিন এলাকার মানুষে যৌথভাবে হেল্প করি করে না করে করে। সম্মানিত প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের এই বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত উদ্বোধক, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, ঐতিহ্যবাহী ২ নম্বর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, অত্র এলাকার কৃতি সন্তান, আজকের এই বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস কামসুল সাহেব। আমি আজকের এই বিশাল সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে ওনাকে ওনার মূল্যবান আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত হাজিরিন, লক্ষ্য করুন একটা মাত্র হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার প্যারে রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কেন কান্না করতেছো? বলে আমার আব্বা ইন্তেকাল করেছে, গোসল করার জন্য, কাফন পরার জন্য, দাফন করার জন্য কোনো লোক খুঁজে পাচ্ছি না। আমার প্যারে রাসূলের সামনে সাহাবায়ে কেরামরা বসা ছিল, সেখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে ওই যুবকের সাথে আমার পেয়ারা রাসূল তার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠিয়ে দেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আজম উভয়জন গেলেন। যাওয়ার পরে দেখা যায় ওই মৃত ব্যক্তিটার চেহারাটা এমন অবস্থা হয়েছে, শুকুর আছে না নাই? শুকুর ছিলেন না? শুয়োর আছে না? কালো, একদম কালো একটা শুয়োরের চেহারার মতো হয়ে গেল। ওই চেহারাটা কালো হয়ে যাওয়ার কারণে দুনিয়ার মধ্যে মানুষটা জীবিত থাকা অবস্থায় অনেক সুন্দর ছিল, ফর্সা ছিল। মৃত্যুর পরে তার চেহারাটা ভয়ানক হয়ে যাওয়ার কারণে কোনো মানুষ তাকে দাফন করার জন্য, তার গোসল করার জন্য, তার কাফন করার জন্য যাচ্ছিল না। মূলত কথা হচ্ছে এটা, আল্লাহর প্যারা রাসূলের সাহাবী দুইজন গিয়ে যখন মানুষটার চেহারা দেখলো, শুকরের চেহারা হয়ে গেল, কালো শুকরের চেহারা। ওই চেহারা দেখার পরেও তারা চিন্তা করলেন, রসুল যেহেতু আদেশ দিয়েছেন, তারা গোসল সেরে দিলেন, তারা কাফনও পড়াই দিলেন। পড়াই দিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার অবস্থা বেশি খারাপ, ওই মানুষটার চেহারাটা বিকৃত হয়ে শুয়োরের মতো কালো শুকরের চেহারায় পরিণত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার প্যারা রাসূল এই কথা শুনে সাথে সাথে ওই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে ওই লাশকে সামনে নিয়ে আমার রাসূল দুইখানা হাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে আমার রাসূলের দোয়ার বরকতে তার চেহারাটা আগের মতো সুন্দর উজ্জ্বল হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন যখন চেহারা সুন্দর হয়ে গেল, সবাই দেখতে আসলো। আমার প্যারা রাসূল তার জানাজার নামাজ পড়াইলেন। পড়ার পরে এখন দাফন করবে কি করবে না? দাফন করবে না? আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। এখন দাফন করার পালা। দাফন করার জন্য যখন তাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো, তারপরে তার 3টা বাত যখন একটু খুলে দেওয়া হলো, মাথার দিকের বাতটা খুলে দিয়ে চেহারাটা যখন একটু ফারাক করে দেওয়া হলো, দেখা যায় তার চেহারাটা পুনরায় শুয়োরের মতো কালো দেখা যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার প্যারা রাসূল এই ঘটনা দেখার পরে তার ছেলে, যেই ছেলেটা ক্রন্দন করে করে রাসূলুল্লাহর দরবারে গিয়েছে, ওই ছেলে থেকে জিজ্ঞাসা করলো কারণ কি? এখন তো আবার তোমার আব্বার চেহারা বিকৃত হয়ে গেছে। বলে আমার আব্বার একটা সমস্যা, সেই সমস্যা হচ্ছে তারিকুস সালাত। আমার আব্বা কখনো নামাজ পড়তো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি নবত্তু দে? নামাজ নবত্তু দে। কি নবত্তু দে? তো নামাজ নভরিলে মতর ফরে চেহারা হইলেও বোধে হাদিস শরীফ প্রমাণ আছে না নাই? মতর ফরে মৃত্যু যখন হয়ে যাবে তার চেহারাটা বিকৃত হয়ে যাবে। কানা তারিকুস সালাত, আমার বাবা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না। সাথে সাথে আমার প্যারা রাসূল বলেন ফাকালা
ইয়া আসহাবি উনজুরু হালা মান তারাকা সালাত, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, দেখো দেখো বেনামাজির মৃত্যুর পরে কি অবস্থা, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিসলাল খিনজিরিল আসওয়াদ, যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কালো শুকুরের মতো চেহারা করে কবর থেকে ময়দানে হাসরের মধ্যে তাকে উঠাবেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আর নামাজ পড়তাম চাইনি, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আজকে থেকে আমরা পড়বো, আর একটু জোরে বলতে হবে, নামাজ পড়বো। খান তো এখন বাঁধা আছে, চাই নাই আলোচনা শেষ করিলে তোরা আবার খানি কুলিয়ে জারে ফেলবেন, জারে ফেলে কিন্তু আবার যাবই চলো নান কোটা দিন হই হই যতন খান ধরি দেখি স্টার্টিং যতন ধরত আছিল দরি রে হই ইতার কেতিনে খাই জান না খাই সই না খাই চমুক নাই চা হই এসকাই রে মাইরে দি যাতে সারে দিন সারে দেওয়ার লগে লগে সারে ফেলি শেষ গেই গুই। তো আর চলো না নলে চলিব না। আজি এর মাহফিলের তুন শিক্ষা কি? আজি এর মাহফিলের তুন শিক্ষা কি? হন নাই তারা না জানতে। আজ এর মাহফিলের তুন শিক্ষা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ন, হন না 5 ওয়াক্ত নামাজ পড়ন। না জানা দিতে তুনো গরম পড়িব, ওই যারা ফরারি তার তো চাই চাই আস্তে আস্তে শিখ হয়ে যাবে। না জানি কই রে বাঁচানোর হনের সুযোগ আছে না? আরেকখানে জোর হন না, বাঁচানোর হনের সুযোগ আছে না? আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ আমাদের আজকের এই আশা বসা কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিক, প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলে, আমাদের কনফারেন্সে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র এলাকারই কৃতি সন্তান, সকল চেয়ারম্যান, 2 নম্বর ওয়ার্ড ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন সাহেব, সাথে সাথে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আজকের এই 2 নম্বর ওয়ার্ড ইউনিয়নের বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, এবং সাথে সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী মহেশখালী মোহাম্মদিয়া গৌসিয়া তৈয়বিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, বিশিষ্ট আলেম দ্বীন, মুনাজ্জারে আহলে সুন্নাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আলহাজ আল্লামা হাফেজ মোহাম্মদ শাহিনুল আলম আল কাদির সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী। আজকের এই বিশাল সুন্নি কনফারেন্স থেকে আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আবারও করজোড়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায়, ঘরে বসে অযথা সময় নষ্ট করছেন, সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই আমাদের মাহফিলে চলে আসুন। আমাদের প্রধান বক্তার আলোচনা কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। একদম হাতা শ্রমিক একদম হতা হন আর অবধি গুণাগার বন্ধা এলেন আর কি বন্ধা আর ব্যাগ কিন্তু গুণ আছে, গুণের হামো করি সবার হামো গরি, কিন্তু আর এই গুণের হামি কি নেই বিল্লাই আল্লাহ যে ফেরেশতা নাযিল করছি ইতার অলদি নিষ্পাপ, ইতারে কি নিষ্পাপ মানুষের দিয়ে গুণাগার বন্ধার আমল নামে লেখা থাকে। আবার আল্লাহ আর কি হই হতে আশরাফুল মাখলুকাত, আশরাফুল আমরা বড় ভাগ্যবান হই। তা আর যারা এত সুন্দর এক কাম মাহফিল টাইমে এখনো পর্যন্ত বড় বইতে কি দোয়াল বইতে কি চা হয়, নাস্তা করির, আড্ডা করির, তাহলে আমরা আল্লাহ চাই হই আমরা আশরাফুল মাখলুকাত এম তো হনদিন আর হক আদায় করব। আমি প্রত্যেকের আছে করজোড়ভাবে অনুরোধ জানাই
আজের এই মাহফিলের সৌন্দর্য গরিবিল্লাই মেহমান অকলরা আত্মীয়তা গরিবিল্লাই আমন্ত্রিত ওলামায়ে কেরাম অকলরা সম্মান জানাবিল্লাই আজের এই সুন্নি কনফারেন্সের স্বার্থ গরিবিল্লাই প্রত্যেকের হাতে আবারও অনুরোধ জানাই আমরা ব্যাকুল মাহফিলের প্রয়োজন এবং যারা স্বেচ্ছাসেবক আছেন আমরা গিয়ে যে সমস্ত মানুষ সকল দিয়ে থাকি প্রত্যেকের মেহেরবানি করি বৈজুবিল্লাহ অনুরোধ করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা তকরির পেশ করবেন ঐতিহ্যবাহী মহেশখালী কক্সবাজার কুতুবজুম থেকে আগত মোহাম্মদিয়া গৌসিয়া তৈয়বিয়া